আয়ুষ যদি কোনোভাবে কুসুমকে বিয়ে করে তাহলে ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে ত্যায্য করতে এক পর্যায়ে বাধ্য হবে বলে স্পষ্টরূপে আয়ুষকে জানিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষকে আশীর্বাদ না করে নিজের পা সরিয়ে নেয় এবং বলতে থাকছে, 1 মিনিট আয়ুষ, তুমি কি সুখবর দেওয়ার জন্য এখানে এসেছো বলো তো? কুসুমকে সঙ্গে করিনি মানে তুমি কি বলতে চাইছো যে কুসুম সরকার, যে কিনা আমাদের বাড়িতে একটা কাজের লোকে হিসেবে রয়েছে, যে কিনা আমাদের বাড়িতে প্রতিনিয়ত আমাদের সমস্ত লোকেদের সেবা যত্ন করে এসেছে, যে কিনা এই বাড়ির একটা কাজের মেয়ে ছাড়া কোনো কিছুই না, এবং তার থেকে বড় কথা যে কিনা এত দিন ধরে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের জন্য কাজ করে গিয়েছে, সেই মেয়েটা কিনা হবে গাঙ্গুলি পরিবারের বড় বউ এবং আমার আয়ুষের স্ত্রী, যাকে কিনা আমি নিজের হাতে এত কষ্ট করে যত্ন করে আমার নয়নের মণি, যে কিনা আমার অহংকার গর্ব, যাকে কিনা আমি অ্যাব্রড থেকে পড়াশোনা করিয়ে এনেছি, এত শিক্ষিত মানুষ হয়ে তুমি একবারও তোমার বিবেকে বাতলো না যে তুমি এরকম একটা অশিক্ষিত গাইয়া গ্রাম্য মেয়েকে কী করে বিয়ে করে তোমার ক্লাসটা এতটা নিচে নেমে গেলো কী করে? অবশ্য নামবে নাই বা কী করে? তুমি যাদের সঙ্গে চলাফেরা করছো এখন তো তোমার ভালো ফ্রেন্ড সার্কেলও নেই, তুমি তো এখন শুধুমাত্র কুসুমকে ছাড়া কোনো কাউকে আর সহ্যই করতে পারো না, কাউকে তার চোখের সামনে তুমি দেখতেই পাও না। তার জন্য তুমি 24 ঘন্টা যদি কুসুমের সঙ্গে ওঠা বসা করো তাহলে তো কুসুমের মতনই মেন্টালিটি তোমার হয়ে যাবে, এবং সেই থেকে নিশ্চয়ই কুসুম তুমি ওর ব্রেন ওয়াশ করে ওর কাছাকাছি থেকে ওর মাথা খেয়ে ফেলেছো, এবং তার জন্য হয়তো বা আয়ুষ তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, তাই তো? এরকম কিছু ঘটেছে। এবং কাল গোটা রাত জুড়ে তুমি আয়ুষের সঙ্গেই ছিলে, তাহলে তো নিশ্চয়ই কাল গোটা রাত মিলে খুব মাখামাখি করেছো, খুব ফুষ্টি করেছো, তাতে করে তুমি ভেবেছো যে যদি এইভাবে কাজ না হয় তাহলে তুমি আয়ুষের কাঁধে একটা মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে তুমি আয়ুষের ঘাড়ে ঝুলে পড়বে। সেরকমটা যদি হয়ে থাকে আয়ুষ, তোমাকে আমি একটা কথা বলে রাখছি, যে যদি তুমি তোমার মায়ের পছন্দ করা পাত্রীর সঙ্গে বিয়ে করতে রাজি না হও এবং তুমি যদি নিজের জীবন সঙ্গী হিসেবে কুসুমকে বেছে নাও এবং সেটাই যদি তোমার লাস্ট সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি চিরকালের জন্য তোমার মাকে হারাবে, এবং তোমার মা ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে যে তোমাকে আমি ত্যায্য করতে বাধ্য হব। ঠিক সেই সময় কথা বলা মাত্রই আয়ুষ যখন বলতে থাকে যে মা তুমি সমস্ত কথা কী বলছো বলো তো, এবং তুমি আমি তো তোমাকেও সুযোগ দিয়েছিলাম আমার জীবনসঙ্গিনী খোঁজ করার জন্য, এবং তুমি যতবার আমার জন্য জীবনসঙ্গিনী খোঁজ করেছো, প্রথমবার মেঘা থেকে শুরু করে এর পরবর্তীতে যতজনকে খোঁজ করেছো, সমস্ত লোকেরাই কিন্তু অ্যাজ আ রেজাল্ট একদমই খারাপ হয়েছে, এবং তার থেকে বড় কথা তুমি কিন্তু আমার জন্য যোগ্য জীবনসঙ্গী খুঁজে আনতে পারোনি। এবার যখন সেটা আমি সিরিয়াস নিয়ে, আমি যখন আমার জীবনটাকে সুখ কোথায় আমি খুঁজে পাবো সেটা যখন আমি নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে ভেবেছি, এবং আমি যখন নিজের হাত থেকে নিজের জীবনসঙ্গিনী খুঁজেছি, সেটা তোমার এত আপত্তি কেন মা বললো তো? ঠিক শেষে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমি কোথায় ভেবেছিলাম রাত যে আমার সন্তান হয়তো বা আমাকে ছাড়া কোনো মতেই নিজের জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারেনি। এখানে তো দেখতে পাচ্ছি যে আমার ছেলে আটঘাট বেঁধে এখানে এসেছে শুধুমাত্র মাকে শেষবারের মতন জানানোর জন্য। এটাই যদি হয়ে থাকে আয়ুষ, তাহলে এতদিন ধরে মাকে কেন তুমি বিরক্ত করলে? হ্যাঁ আমি মানছি, আমি এতদিন ধরে বারবার করে ব্যর্থ হয়েছি, তার জন্য আমি কুসুমের কাঁধে তোমার জীবনসঙ্গিনী খুঁজে আনার দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু তার মানে কুসুম সরকার আমি কোনো মতেই এটা বলিনি যে তুমি হবে ওর জীবনসঙ্গিনী, এবং তোমার এত বড় স্পর্ধা হয় কী করে? তুমি এটা ভাবলে কী করেছো? তুমি একটা সাধারণ কাজের মেয়ে, একটা ড্রাইভারের মেয়ে হয়ে তুমি আয়ুষ্মান গাঙ্গুলি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে সিইও হবে, এবং আয়ুষ তুমি এটা ভাবলে কী করেছো? তোমার মা ওকে মেনে নেবে তো? বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।